আপনি কি জীবনে কষ্টে আছেন? ভাগ্য কি বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব কিভাবে শ্রী রামকৃষ্ণ পরমহংসের কৃপায় বদলে যেতে পারে আপনার পুরো জীবন। কেবলমাত্র তার ছবিটি একবার ভক্তি ভরে ছুঁয়ে দেখুন। কি অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে শুনলে আপনি নিজেই চমকে যাবেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রী রামকৃষ্ণ পরমহংস এক অলৌকিক আত্মা, এক আধ্যাত্মিক মহান পুরুষ, যিনি কালীমাতার প্রেমে নিজেকে বিলিয়ে দিয়ে অর্জন করেছিলেন সর্বোচ্চ জ্ঞান ও ঈশ্বর দর্শন। তিনি জন্মেছিলেন 1836 সালে কামারপুকুর গ্রামে। ছোটবেলা থেকেই ছিলেন দেবভক্ত, আর তার জীবন জুড়ে ছিল ঈশ্বর প্রেমের অসাধারণ সব অভিজ্ঞতা। তিনি বলতেন, যত ধর্ম তত পথ, কিন্তু ঈশ্বর এক ও অভিন্ন। তার উপদেশে শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ খুঁজে পেয়েছে শান্তি ও মুক্তির পথ। অনেকেই বলেন, যারা শ্রী রামকৃষ্ণের ছবিতে সত্যিকারের ভক্তি নিয়ে তাকিয়েছেন তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে। কেউ অসুখ থেকে সেরে উঠেছেন, কেউ জীবনের সংকটে আশ্চর্যজনক সমাধান পেয়েছেন। প্রথমেই চলুন আমরা শ্রীরামকৃষ্ণের কিছু এই অলৌকিক ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করি। একবার এক মহিলা তার স্বামীর মারাত্মক অসুখে ভেঙে পড়েছিলেন। প্রতিদিন কেঁদে কেঁদে শ্রীরামকৃষ্ণের ছবিতে প্রার্থনা করতেন। হঠাৎ এক রাতে তিনি স্বপ্নে দেখলেন শ্রীরামকৃষ্ণ তার দিকে হাত বাড়িয়ে বলছেন, ভয় করো না মা, আমি আছি। পরদিন সকালে তার স্বামীর রিপোর্টে কোনো রোগই ধরা পড়ল না। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে থেকেই তার জন্মের নানা অলৌকিক পূর্বাভাস তার পিতামাতা পেয়েছিলেন বলে শোনা যায়। 1835 সালে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম তীর্থ ভ্রমণার্থে গয়া গমন করেন। সেখানে এক রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে আবির্ভূত হন শ্রী বিষ্ণু অবতার গদাধর। স্বপ্নেই গদাধর বলেন যে তিনি ক্ষুদিরামের সন্তান রূপে অবতীর্ণ হবেন ধরাধামে। এই ঘটনার 1 বছর পরে জন্ম হয় গদাধর ওরফে শ্রীরামকৃষ্ণের। ক্ষুদিরাম যখন গয়ায়, তখন রামকৃষ্ণের জননী চন্দ্রাদেবী একদিন শিব মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেখানে এক অলৌকিক অভিজ্ঞতা হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক দিব্যজ্যোতি মহাদেবের শ্রী অঙ্গ থেকে নির্গত হয়ে প্রবেশ করছে তার শরীরে। এই ঘটনার কিছুদিন পরে গর্ভবতী হন চন্দ্রাদেবী। গদাধরের বয়স যখন 6 কি 7, তখন বন্ধুদের সঙ্গে মাঠে ক্রীড়ারত গদাধরের চোখ হঠাৎই চলে যায় আকাশের দিকে। কালো মেঘের প্রেক্ষাপটে এক ঝাঁক বককে উড়ে যেতে দেখে ভাবতন্ময় হয়ে পড়ে গদাধর। কিছু পরে মূর্ছা যায় সে। জ্ঞান ফেরার পরে দেখা যায় সে একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। এই ঘটনাকে ভক্তরা শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম ভাব সমাধি বলে মনে করেন। গদাধর যখন 8 বছরের, তখন প্রতিবেশীদের সঙ্গে কামারপুকুরের অদূরে আনুর গ্রামে বিশালাক্ষী দেবীর পুজো দিতে যাওয়ার সময় দেবীর নাম গানরত গদাধর পুনর্বার ভাবতন্ময় হয়ে পড়ে। অবিরল ধারায় জল গড়াতে থাকে গদাধরের চোখ থেকে। সন্ত্রস্ত মহিলারা এক মনে বিশালাক্ষী দেবীকে স্মরণ করে তার কৃপা প্রার্থনা করতে থাকেন। কিছুক্ষণ দেবীর স্তব করার পরে স্বাভাবিক হয়ে ওঠে গদাধর। গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময় গ্রামস্থ সীতানাথ বাইনের বাড়িতে শিবের মহিমাসূচক যাত্রার আয়োজন হয়েছে। কিন্তু যাত্রা মঞ্চায়নের দিনে দেখা গেল শিবের ভূমিকায় যে ছেলেটির অভিনয় করার কথা সে আসেনি। উপস্থিত সকলের অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতে সম্মত হন গদাধর। কিন্তু শিবের সাজসজ্জা পরিহিত অবস্থায় মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে পুনরায় বিহ্বল হয়ে পড়ে সে। বিরামহীন নয়নাশ্রু গড়াতে থাকে তার চোখ থেকে। পরের দিন সকাল পর্যন্ত এরকমই তন্ময় অবস্থায় কাটে তার। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হওয়ার পরে দেবীর দেখা না পেয়ে শ্রীরামকৃষ্ণ একদিন আত্মাহুতি দেবেন বলে স্থির করে মন্দিরের গায়ে ঠেস দিয়ে রাখা খারাটের দিকে ধাবিত হন। তখনই জগন্মাতার এক অদ্ভুত রূপ দর্শন হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতিপুঞ্জ 10 দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছে, আর সেই পুঞ্জীভূত জ্যোতির ভিতরে উঠেছে অন্তহীন ঢেউ। অভিভূত শ্রীরামকৃষ্ণ সংজ্ঞাহীন হয়ে পড়েন এই দৃশ্য দেখে। একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে দেবীর পুজো করছেন ঠাকুর। রানী রাসমণি উপস্থিত রয়েছেন সেখানে।
হঠাৎ রানীর গায়ে আলতো চাপড় মেরে ঠাকুর বললেন, কেবল ওই চিন্তা, এখানেও ওই চিন্তা। ঠাকুরের এই আচরণে সকলেই যখন অভিভূত, তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি, বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা বিষয়ে। ঠাকুরের আচরণের ইঙ্গিতটা ছিল সেদিকেই। দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মথুর বিশ্বাস একবার শ্রীরামকৃষ্ণের কাছে আবদার করেন যে ঠাকুরের যেমন ভাবসমাধি হয় তেমনি ভাবসমাধির অভিজ্ঞতা লাভ করতে চান তিনিও। ঠাকুর মথুরবাবুকে বিরত করার অনেক চেষ্টা করেন, কিন্তু মথুরবাবু নাছোড়বান্দা। শেষে ঠাকুর বাধ্য হয়ে বলেন, ঠিক আছে, মাকে বলবো, তিনি যা করার করবেন। এর কয়েকদিন পরেই সমাধিস্থ হন মথুরবাবু। তার চোখ থেকে অবিরল ধারা ঝরতে থাকে জল। সেই অবস্থায় ঠাকুরকে দেখে তার পা জড়িয়ে ধরেন মথুর। গদগদ কণ্ঠে বলেন, এ কি করলে ঠাকুর? আমার যে বিষয়কর্ম কিছুতেই মন বসে না, আর আমাকে মুক্তি দাও এ থেকে। ঠাকুর হেসে বললেন, আগেই বলেছিলাম ভাবসমাধি সকলের সয় না। একবার ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী কোনো কারণে ঠাকুরের প্রতি রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। তার কয়েকদিন পরে সত্যি ঠাকুরের মুখ থেকে রক্তপাত শুরু হয়। হলধারী সহ সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষে এক বয়স্ক সাধু ঠাকুরকে পরীক্ষা করে বলেন, আসলে হঠযোগ সাধনার চরম অবস্থা, জড় সমাধিতে পৌঁছে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ। ফলে সুষুম্না দ্বার খুলে গিয়ে রক্ত মাথায় উঠে যাচ্ছিল। এই অবস্থায় রক্ত মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উপকারী হয়েছে তার, নতুবা ঠাকুরের জড় সমাধি আর ভাঙত না। নিজের অভিশাপ বরে পরিণত হয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন হলধারী। ঠাকুরের বিয়ে দেবেন বলে মনস্থ করেছেন মা চন্দ্রাদেবী আর দাদা রামেশ্বর, কিন্তু পছন্দ মতো পাত্রী আর পাওয়া যাচ্ছে না। শেষে ভাবাবিষ্ট ঠাকুরই একদিন বলে দিলেন, জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যে পঞ্চম বর্ষীয়া কন্যা, সেই আমার উপযুক্ত। ঠাকুরের নির্দেশিত বাড়িতে খোঁজ করতেই সন্ধান মিলল মাতা ঠাকুরানীর। এমনই মহিমা ছিল শ্রী রামকৃষ্ণের। আমরা প্রায় ভাবি ভাগ্য কি বদলানো যায়? শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্তির কাছে নিয়তি মাথা নত করে। অর্থাৎ আপনি যদি ভগবানের প্রতি নির্ভেজাল বিশ্বাস রাখেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলাবেই। রোজ সকালে ঘুম থেকে উঠে যদি আপনি শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে অন্তর থেকে বলেন, ঠাকুর আমি তোমার শরণ নিয়েছি, তাহলে অদৃশ্য এক শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করবে। শ্রীরামকৃষ্ণের ছবি কেবল একটি ফটো নয়, তা এক জীবন্ত শক্তির আধার। বিশ্বাস নিয়ে যদি আপনি ছবিটিকে ছোঁন, তাহলে সেই ছবির মধ্যে দিয়ে তার আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হবে। প্রতিদিন সকালে ও রাতে ছবিটি পরিষ্কার করুন। ধূপদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। চোখ বন্ধ করে বলুন, ঠাকুর তুমি আমায় রক্ষা করো। তারপর ছবিটিকে স্পর্শ করুন, যেন আপনি তার সান্নিধ্যে রয়েছেন। আমরা অনেক ভক্তের কাছ থেকেই শুনেছি, ঠাকুরের ছবি ছুঁয়ে তারা পেয়েছেন চাকরি, সংসারে শান্তি, অসুখ সারিয়েছেন, এমনকি আত্মিক শান্তিও। এক বৃদ্ধ ভক্ত বলেছিলেন, আমার চোখে জল আসতো যখন ঠাকুরের দিকে তাকাতাম। একদিন ঠিক যেন তিনি ছবির ভেতর থেকে হাসলেন, আর আমার সমস্ত যন্ত্রণা হারিয়ে গেল। এবার চলুন শ্রীরামকৃষ্ণদেবের প্রধান 10টি বাণী সম্পর্কে আলোচনা করা যাক, এবং কোন বাণীটি আপনাদের ভালো লেগেছে সেটি কমেন্টে লিখতে যেন ভুলবেন না। 1 নাম্বার, যত মত তত পথ। এই কথার অর্থ ঈশ্বর এক, কিন্তু তাকে পাওয়ার উপায় বহু রকম। যেমন নদী অনেকগুলো হলো, গন্তব্য একটাই সমুদ্র, তেমনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেক ধর্ম নিজ নিজ পথে ঈশ্বরকে খোঁজে। তাই কাউকে ছোট না করে নিজের পথে বিশ্বাস রেখে এগিয়ে চলাই হলো শ্রেষ্ঠ ভক্তি। 2 নাম্বার, ঈশ্বর আছেন, তিনি সব করছেন, কিন্তু তিনি নিজেকে অনুভব করান তাদের যারা প্রাণপণে তাকে চান। ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন, ঈশ্বর শুধু বিশ্বাসের বস্তু নন, তাকে অভিজ্ঞতা করা যায়, কিন্তু সেটা তখনই সম্ভব যখন মন থেকে তাকে চাওয়া যায়, শুধুমাত্র ঠোঁটের প্রার্থনায় নয়, হৃদয়ের ডাকেই তিনি সাড়া দেন। 3 নাম্বার, ভক্তি যদি থাকে তাহলে সবই পাওয়া যায়। ভক্তির কাছে ঈশ্বর হার মানেন।
ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। ঠাকুর বলতেন, ঈশ্বর যুক্তি নয়, ভক্তির ভাষা বোঝেন। যার মনে নিখাদ বিশ্বাস ও ভালোবাসা আছে, সে অনেক বড় যোগী বা পণ্ডিতের থেকেও ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। 4 নম্বর, যেদিন তুমি ঠিক করে ফেলবে আজই আমি ঈশ্বরকে পাবো, সেদিনই তিনি ধরা দেবেন। এটি এক গভীর বাণী। আমাদের সংকল্প দুর্বল বলেই ঈশ্বর দূরে মনে হয়, কিন্তু যদি একনিষ্ঠভাবে বলা যায় আমি আজই ঈশ্বরকে অনুভব করব, তাহলে মন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ঈশ্বর স্বয়ং প্রকাশিত হন। 5 নম্বর, ঈশ্বরকে পেতে হলে চাই শিশুর মতো সরল মন। শিশুরা যেমন কারো প্রতি খারাপ ভাবনা রাখেই না, তেমনি সরল হৃদয় হলো ঈশ্বরের আবাস। কুটিলতা, অহংকার, ঈর্ষা এগুলি ঈশ্বরের পথে বাধা। তাই ঠাকুর বলতেন, সরল হও শিশুদের মতো, তাহলে ঈশ্বর তোমার হৃদয়ে আসবেন। 6 নম্বর, মানুষের অন্তর বিশুদ্ধ হলে সেখানে ঈশ্বর বাস করেন। এই বাণীটি হৃদয়স্পর্শী। ঈশ্বরকে বাইরে খোঁজার দরকার নেই, তিনি থাকেন আমাদেরই অন্তরে। কিন্তু সে ঘরটা গন্ধময় হলে তিনি আসবেন কি করে? অন্তরকে বিশুদ্ধ করলেই তবে ঈশ্বরকে অনুভব করা যায়। 7 নম্বর, মায়া যেমন জালে মাছ ধরে, তেমনি বিশ্বমোহে পড়ে মানুষ ঈশ্বরকে ভুলে যায়। মায়া মানে দুনিয়ার টান, ভোগের লোভ। এই মোহে আমরা এমনভাবে জড়িয়ে পড়ি যে ঈশ্বর আমাদের মনে থাকেন না। ঠাকুর বুঝিয়েছেন, জাগতিক আকর্ষণ থেকে নিজেকে একটু ছাড়িয়ে আনতে পারলে ঈশ্বর স্পষ্ট হয়ে ওঠেন। 8 নম্বর, যে সৎ পথে চলে, সত্য কথা বলে, পরের উপকার করে, তাকে ঈশ্বর ভালোবাসেন। ঈশ্বরের কাছে শুধুমাত্র নামজপ বা পুজো নয়, নৈতিক চরিত্রই আসল। ঠাকুর বোঝাচ্ছেন যে সত্যবাদী, সদাচারী ও দয়ালু, তাকে ঈশ্বর নিজে ভালোবাসেন, কারণ সে তারই রূপে মানুষকে ভালোবাসে। 9 নম্বর, তুমি যদি 10 বার ঠাকুরকে ডাকো আর একবার মন থেকে ডাকো, মন থেকে ডাকাটাই ঠিক। ভক্তির মান বেশি, সংখ্যার নয়। ঠাকুর বলছেন, অনেকবার প্রার্থনা করলেই কাজ হয় না, একবারও যদি অন্তরের গভীর থেকে ডাক আসে, সেটাই যথেষ্ট। ঈশ্বর কণ্ঠের নয়, হৃদয়ের সাড়া শোনেন। 10 নম্বর এবং শেষ বাণী, নিজে ভালো হও, তাহলেই পৃথিবী ভালো হয়ে যাবে। আমরা সবসময় চাই পৃথিবী বদলাক, কিন্তু ঠাকুর আমাদের বলেছেন, পরিবর্তন শুরু হোক নিজেকে বদলানো থেকে। তুমি ভালো হলে তোমার চারপাশে আলো ছড়াবে, সেই আলোতেই পৃথিবী বদলাবে। তাহলে আজই ঠাকুরের ছবিটি ভক্তি ভরে ছুঁয়ে দেখুন, হয়তো আপনিও সেই সৌভাগ্যবান মানুষদের একজন, যার ভাগ্য আজ বদলে যেতে চলেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং ঠাকুরের নাম কমেন্টে লিখুন, জয় ঠাকুর। আপনি চাইলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করেও তাদের জীবন বদলে দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমনই আরও আধ্যাত্মিক ভিডিও নিয়ে ফিরে আসব আবার। ঠাকুরের কৃপা আপনার জীবনে বর্ষিত হোক। জয় শ্রী রামকৃষ্ণ।